রাসূল বললেন, ও আনসার সাহাবী এদিকে আসো, আমার আব্দুর রহমান, এই যে আব্দুর রহমান, ও না মক্কায় হাজার হাজার কোটি টাকার মালিক ছিল, মিলিয়নার ছিল, বিলিয়নার ছিল। ও আনসার সাহাবী দেখো তো ওর জন্য কিছু করা যায় নাকি? রাসূল তাকে দেখে কেঁদে ফেললেন। যে আব্দুর রহমান ইবনে আউফ এত ধনী ছিলেন, কোটি কোটি টাকার তিনি মালিক ছিলেন, তাকে দেখে কেঁদে ফেললেন। বউটাও মক্কায়, সন্তানগুলো মক্কায়। রাসূল বলেন, আব্দুর রহমান তুমি কি জানো তোমার বাড়িটা, তোমার বিশাল বড় রয়্যাল প্যালেস আবু জেহেল দখল করে নিছে। তিনি মুস্কি হাসি মেরে বললেন, হুজুর আবু জেহেল নিয়েছে আমার দুনিয়ার বাড়ি দখল করে, আর আমি দখল করতে চাই জান্নাতের বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। হিজরতের কত পুরস্কার। রাসূল বললেন, ও আনসার সাহাবী দেখো তো আমার আব্দুর রহমান কি কিছু করা যায় নাকি? হুজুর আপনি যখন বলছেন দেখি কি করা যায়। ঘোড়ার পিঠে নিয়ে চলে গেছেন দুই বড় খেজুর বাগানে, নিয়ে বলছেন এই দুটো খেজুর বাগান আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আমি এটার মালিক, তুমি যেটা চাইবা সেটাই এই মুহূর্তে আমি তোমার নামে দলিল করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ উনি তো ধনী ছিলেন, মদিনায় এসে গরিব হয়ে গেছেন, বউ বাচ্চাও নাই, কেউ নাই। এবার বলছেন আর কি দিবা কও? বলতেছে আমার তো জানা মতে মদিনার কোনো মেয়ের বাপ তোমার সঙ্গে বিয়ে দেবে না, তোমার ঘর নাই বাড়ি নাই, তোমার বিয়ে করা দরকার। আমার দুইটা বউ, তো যে কোনো একটা বউকে আমি তালাক দেব, তুমি তাকে বিয়ে করে নিবা। আল্লাহু আকবার বলবেন না? আনসার ওয়াল্লাযীনা আওয়াও, এরাই হচ্ছে প্রকৃত আশ্রয়দাতা। কি সুন্দর করে এই কথা বলে ফেললেন। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ভাই তোমার কথাটা আমার দারুণ পছন্দ হয়েছে, কিন্তু আমার লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? তুমি যে আমাকে বলেছ মন থেকে, এটাতেই আমি খুশি। তুমি যে আমাকে বলেছ মন থেকে, এটাতেই আমি খুশি। আমার প্রিয় দ্বীনি ভাই, তুমি যে আমাকে বলেছ আমার এতেই মনটা ভরে গেছে। তুমি টেনশন করো না, আমার খেজুর বাগান লাগবে না, তোমার বউ তালাক দেওয়া লাগবে না, আমার এত বড় সম্পদের প্রয়োজন নাই। তুমি আমাকে বাজারে দেখায় দিবা, একটু ব্যবসা শিখায় দিবা। আমি মক্কায় ব্যবসা করে আসছি। ছোট্ট একটা ব্যবসা তিনি শুরু করলেন, কয়েক রাতে সোনা কামাই হয়ে গেল, বিয়ে করে ফেললেন তিনি। বিয়েটার জরুরত আছে না নাই বলেন? আজকের অনেক যুবকরা বিয়ে করতে চায় না। যে যুবকের যৌবন আছে কিন্তু বিয়ে করতে চায় না, ও কি ঠিক আছে না বাইপাস মারে? কি যুবকরা রাগ করতেছে মনে হয় তোমরা? হুজুর এত রাগলেন কেন আমাদের উপরে? বাস্তব তো, তোমার যৌবন আছে, বিয়ে করে নিবা। আব্বাকে বলবা, পিছনের দরজা দিয়ে যাবা কেন? খালি পার্কে যায়। হ্যাঁ, সাওয়াল আমার নিজের পায়ে দাঁড়াতে পারিনি। হ্যাঁ, ওকে অন্যের পায়ে দাঁড়ায় আছে নাকি? এটাই তো বলে। বাপও কিছু বেকুব আছে না? দেখেন কি ঠিক জোরে জোরে কয়, এই বিয়ে দেবো তো আমরা, সমস্যা নাই। কিছু বাপও সমস্যা আছে। এই মাইক আবার এরকম করলো কেন এখন? মাইক ঠিকই ছিল তো এতক্ষণ। তো বিয়েটার জরুরত আছে না নাই বলেন? আচ্ছা, রাসূল খুব ইজিলি বিয়ের ব্যবস্থা করেছেন। রাসূল বিয়ের জন্য কোনো শক্ত কঠিন কোনো শর্ত আরোপ করতেন না। বিয়েটা যে সমাজে সহজ হবে, জেনাটা যে সমাজে কঠিন হবে, ওটাই হবে সভ্য সমাজ, আদর্শ সমাজ। ঠিক কিনা? আজকে সব উল্টাপাল্টা হয়ে গেছে। এখন তো বিয়ে লাগবে না, এখন তো জেন্ডার একটা চেঞ্জ হয়েছে, মেল ফিমেল ট্রান্সজেন্ডার। শরীফ নাকি শরীফা হয়ে যাবে, ওরা আর বিয়ে করার কি দরকার? এই বেকুবগুলো যে কি পাইছে আল্লাহ জানে। সমকামিতাকে প্রমোট করা হচ্ছে, পুরুষ পুরুষকে বিয়ে করবে, নারী নারীকে বিয়ে করবে। এগুলো কোনো কথা বলেন তো? কুত্তার মধ্যে তো এগুলো নাই, কুকুর শুকুরও তো এগুলো বোঝে না। তবে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, একজন প্রভাবশালী প্রধানমন্ত্রী ইংল্যান্ডের, উনি বলেছেন এই সমকামিতার ব্যাপারে, আমার ভালো লাগছে কথাটা। এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, এটা বোঝার জন্য তো বুদ্ধিজীবী হওয়া লাগে না, এটা কমন সেন্স তো যথেষ্ট। এটা রুচি আছে না মানুষের? মানুষ এত নিচে নামতে পারে? যারা আমার দেশে এগুলো প্রতিষ্ঠা করতে চায় ওদের জিহ্বা টেনে ছিড়বো আমরা।
ঠিক কি না? যুবকরা চরিত্র ঠিক রাখবা, নোংরামি করবা না, গোপন গোপন সম্পর্ক তৈরি করবা না, রিসোর্টে যাবা না, এরপর গার্লস স্কুলের সামনে তিমের মতো বসে থাকবা না। আছে না এরকম? আছে না? এমন ভাবে বসে থাকে মানে বাপও নাই মাও নাই। হ্যাঁ, এরকম তোমার রোজা থাকার কি দরকার? ওগুলো লস। তুমি আজকে ওর জন্য এটা কিনবা, এটা কিনবা, ওটা কিনবা, যা দিবা শুধু সুরিয়ার ফিতাওয়ালা আল্লাহ, তোমার লস। অতএব বিয়ার পরে সুরি ফিতা কিনো, এগুলো নষ্ট করো না। আল্লাহ তুমি যুবকদেরকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আব্দুর রহমান ইবনে আওফ তিনি বিয়ে করে নিলেন, কয়েক হাতে সোনা কামাই হয়েছে, বিয়েটা করে নিয়েছেন। বিয়েটা করে নিয়ে ৩-৪ দিন পর নবীর সামনে হাজির। এই সাহাবী কিন্তু জান্নাতের সংবাদ পাওয়া একজন সাহাবী। আল্লাহু আকবার বলেন। নবী বলছেন, এই আব্দুর রহমান, তোমার গায়ে দেখি সুন্দর গন্ধ, আতর, কাপড় চোপড়ও সুন্দর, মোশান্ত ভিন্ন, বিয়ে শাদী করছো নাকি? হুজুর বিয়ে তো করছি। আমার তো দাওয়াত দিলে না। হুজুর মনই ছিল না। সহি বর্ণনা, কিন্তু রাসূল জানতেন না এটা। রাসূল খুব খুশি হলেন। খুশি হয়ে বলছেন, আব্দুর রহমান, বিয়ে তো দরকার, বিয়ে করে ফেলছে ভালো, টাকা পাইলা কই? হুজুর ব্যবসা করছি, কয়েক রাতে সোনা কামাই করছি, বিয়ে শাদী হয়ে গেছে, বিয়ে শাদী করে ফেলছি, কোনো সমস্যা নেই। রাসূল বললেন, আল্লাহ আমার আব্দুর রহমানের পরিবারে এবং ব্যবসায় তুমি আল্লাহ বরকত দিয়ে ভরাইয়া দাও। শুধু এই দোয়াটা যেদিন করছেন সেদিন থেকে আব্দুর রহমান যদি ছায়ে হাত দিতেন, ছায়ও শোনা হয়ে যেত। 13টা সন্তান তিনি দুনিয়াতে রেখে যান। কয়টা সন্তান? 13টা। তার মৃত্যুর সময়, মৃত্যুর পর তার ছেলে পেলে তিনি যে পরিমাণ সোনা রেখে গেছেন, সে সোনাগুলো ভাগ করার জন্য কুড়াল দিয়ে কাটা লাগছে। কুড়াল দিয়ে সোনা ভাগ করতে হয়েছে। আল্লাহু আকবার বলে। তাবুক অভিযানের সময় সম্পদের দামের দিক থেকে সবচাইতে বেশি দান করেছেন আব্দুর রহমান ইবনে আওফ। 2 বস্তা তিনি সোনা দিয়েছেন। কয় বস্তা? 2 বস্তা। তাহলে এই যে হিজরত করা হলো, ফলাফল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হিজরত ওয়া নাসরু, যারা সাহায্য করবে এই 4টে কাজের জন্য আল্লাহ তাআলা পুরস্কার দিচ্ছেন। এরাই হচ্ছে টাটকা মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরাই হচ্ছে খাঁটি মুমিন, এরাই হচ্ছে পরীক্ষিত মুমিন, যাদের জীবনে এগুলো আসছে। তাদের জন্য 2টা পুরস্কার, লাহুম মাগফিরাহ ওয়া রিজকুন কারীম। তবে তাদের জন্য 2টা পুরস্কার। একটা হলো সাধারণ ক্ষমা, আল্লাহ কোনো প্রশ্নই করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমা করে দিবেন এবং সম্মানজনক জান্নাতের রিজিক দিয়ে দিবেন। আল্লাহ তুমি আমল করার তৌফিক দাও। বসেন, যে যেখানে আছেন। আমরা চাইবো এখন কার কাছে? আল্লাহর কাছে। নামাজের মতো করে আমরা বসি।